বলতেছে, না না না, আমার অনেক টাকা ঋণ, অনেক আমার পাওনাদার আছে, আমি তোমাকে উট দিতে পারবো না। আল্লাহ তাআলা সুন্দর একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ তোমাকে অত্যন্ত দুর্বল চিত্তে তৈরি করা হয়েছে। আপনি দেখবেন পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রাণী তৈরি করে রেখেছেন, মানুষ সৃষ্টির সেরা। কিন্তু এই মানুষ দেখবেন ছোটকাল থেকে কতটা দুর্বল, সে চাইলে সে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে একা একা হাঁটতে পারে না, একা একা কথা বলতে পারে না, একা একা দৌড়াদৌড়ি করতে পারে না, শক্ত কোনো কিছু খাইতেও পারে না। অপরপক্ষে অন্যান্য প্রাণী যেগুলো রয়েছে ওগুলো কতটা স্ট্রং। একটা গাভীর যদি বাছুর হয়, একটা গাভীর বাছুর হলে এটা কত দৌড়াদৌড়ি করে হওয়ার সাথে সাথে, একটা ছাগলের বকরির বাচ্চা হলে এই ছাগল ছানাটা কেমন তিরিং বিরিং করে, একটা হাঁস বাচ্চা ফোটালে এই বাচ্চাটাও দেখবেন হাঁসের সাথে সাথে চলে, একটা মুরগি বাচ্চা ফোটালে মুরগির বাচ্চাটাও একা একাই চলতে পারে। কিন্তু মানুষ আল্লাহ তাআলার এক আজব সৃষ্টি, যে মানুষ মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে একা একা হাঁটাচলা করতে পারে না, একা একা নিজের প্রয়োজনের কথা সে বলতে পারে না, তার নিজস্ব কোনো কন্ট্রোলিং পাওয়ার নেই। তাহলে মানুষকে কত দুর্বলভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মানুষ অল্পতেই হাহুতাশ করে, খুব অল্পতেই ঘাবড়ে যা, অল্প একটু ব্যবসায়িক লোকসান হলে সে ঘাবড়ে যা, চাকরিচ্যুত হলে সে মনোবল হারিয়ে ফেলে যে কিভাবে চলবো। অথচ আল্লাহ তাআলা সকালবেলা একটা পাখি খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা পেটটা ভরে বাসায় ফিরে। আর মানুষ এই 4 আঙ্গুল পেটের জন্য কতই না পরিশ্রম করে, হালাল হোক হারাম হোক যে কোনো ওয়েতে আমার রুজি লাগবে, ওঢেল সম্পত্তির মালিক আমাকে হতে হবে, হাজার হাজার কোটি টাকার মালিক আমাকে হতে হবে। কিন্তু এই টাকা তো তোমার সাথে যাবে না কবরে, এই টাকা তোমাকে মৃত্যু থেকে রেহাই করতে পারবে না, এই টাকা তোমার আজরাইল থেকে দূরে রাখতে পারবে না, পরকালে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিতে পারবে না। কিন্তু আমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারছি। আমরা দেখতে পাচ্ছি যে এই পৃথিবী আমার থেকে হাতছাড়া হয়ে যাবে, কিন্তু তারপরে এই পৃথিবীটাকে ধরে রাখার জন্য আমি কত পরিশ্রম করছি, কিন্তু আসলে কি ধরে রাখা যায় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে একটা ঘটনা বলেছেন। ঘটনাটা বনি ইসরাইলের ঘটনা। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার একটা প্রবন্ধ লিখেছেন, সততার পুরস্কার। ওখানে উনি হাদিসের ঘটনাটাকে নিয়ে আসছেন। আমাদের প্রাণের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে পরীক্ষার জন্য জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় টাকওয়ালা একজন ব্যক্তির কাছে এসেছেন, মাথায় চুল গজায় না, মাথাটা টাক থাকে, এই ব্যক্তির কাছে এসেছেন। এসে বলেছেন, তুমি কি জিনিস পছন্দ করো? এই মাথায় টাকওয়ালা ব্যক্তি বলল যে আল্লাহর কাছে আমি এটা চাই যে আল্লাহ তাআলা যেন আমার এই মাথার টাককে ভালো করে দেয়। তো জিবরাইল ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে মাথায় চুল গজিয়ে গিয়েছে। আবার জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করছেন, তুমি কি সম্পদ ভালোবাসো? সে বলেছে ইবিলিন, যে ইবিলুন, আমি উট পছন্দ করি। তো গর্ভবতী গাভীন একটা উট এই লোককে দেওয়া হয়েছে। প্রত্যেক বছর এক একটা করে উটের বাচ্চা হচ্ছে, হতে হতে তার অনেক উট হয়ে গেছে, উটের পাল হয়ে গেছে, সে ধনী হয়ে গেছে।
তারপরে দ্বিতীয় আরেক ব্যক্তির কাছে গেছে, তাকে গিয়ে বলেছে যে তুমি কি পছন্দ করো, কি হলে তুমি খুশি। সে বলেছে আমার গায়ে যে সাদা সাদা ডবল রোগ, এই রোগটা ভালো হয়ে গেলে আমি খুশি। মানুষের মাঝে আমি যেতে পারি না, মানুষ আমাকে লজ্জা দেয়। জিবরাইল ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিয়েছেন, গায়ের চামড়া সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করেছেন তুমি কি পছন্দ করো, সে বলেছে বাকরাতুন, গাভী সে পছন্দ করে। একটা গাভী দিয়েছেন, এই একটা গাভী থেকে অনেকগুলো গাভী হয়ে গেছে। জিবরাইল আমিন তৃতীয় ব্যক্তির কাছে গেছেন, গিয়ে বলেছেন তুমি কি পছন্দ করো। এই তৃতীয় অন্ধ ব্যক্তি, কানা ব্যক্তি বলেছে যে আমি তো চাই যে আল্লাহ তাআলা যেন আমার চোখ দুটাকে ফেরত দেন, আমি যেন এই পৃথিবী দেখতে পারি। জিবরাইল আলাইহিস সালাম তার চোখে হাতটা বুলিয়ে দিয়েছেন, চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেছেন যে তুমি কি সম্পদ পছন্দ করো। সেই ব্যক্তি বলেছে আমি বকরি পছন্দ করি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে একটা বকরি তাকে, গর্ভবতী একটা বকরি তাকে দিয়েছেন। এই একটা বকরি থেকে অনেকগুলো বকরির বাচ্চা হয়ে বকরির পাল হয়ে গিয়েছে। এবার কয়েক বছর পরে আবার জিবরাইল আমিন একজন মুসাফিরের বেশ ধরে আবার এসেছেন। সেই প্রথম ব্যক্তিকে বলেছেন, মাথায় টাকওয়ালা ব্যক্তিকে, যে আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আমাকে তুমি একটা উট যদি দিতা আমি আমার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যেতাম। সেই ব্যক্তি বলতেছে না না না, আমার অনেক টাকা ঋণ, অনেক আমার পাওনাদার আছে, আমি তোমাকে উট দিতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম তাকে বলতেছেন যে শোনো, তুমি কিন্তু দরিদ্র ছিলা, তুমি গরিব ছিলে না কয়েক বছর আগে। গরিব যখন ছিলা তখন তো তোমার সম্পদ ছিল না, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করেছেন। এখন সেই ব্যক্তি বলছে না না না, এগুলো আমার বংশ থেকে পাওনা, আমার পূর্বপুরুষ থেকে পাওনা এত সম্পদ। জিবরাইল আমিন বলেছেন যে যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তুমি আগের মতো হয়ে যাবা। ঠিকই একটু পরেই সে আগের মতো হয়ে গেছে, আগের মতো মাথায় টাক চলে এসেছে, আগের মতো সে সহায় সম্পদ ছাড়া সে মানুষ, দরিদ্র মানুষ হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছেন, ডবল রোগীর কাছে, তাকে গিয়ে একই কথা জিবরাইল ফেরেশতা বলেছেন। সেই লোকও একই কথা বলেছে, আমার অনেক টাকা ঋণ, আমি দিতে পারবো না। জিবরাইল ফেরেশতা বলেছেন তোমার গায়ে না ডবল রোগ ছিল, তুমি দরিদ্র ছিলা। সে বলেছে না না না, এগুলো আমার বংশ থেকে পাও না, তার অতীতকে সে অস্বীকার করেছে। জিবরাইল ফেরেশতা বলেছেন যে তুমি যদি মিথ্যা বলে থাকো আগের মতো তুমি হয়ে যাবে। ঠিকই তার গায়ে চামড়ায় সাদা সাদা রোগ, ডবল রোগ চলে এসেছে, আর সে আগের মতো দরিদ্র হয়ে গেছে। তৃতীয় ব্যক্তি অন্ধ লোকের কাছে গেছেন, কে বলেছেন যে ভাই আমি দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আমাকে একটু ছাগল দিলে আমি উপকৃত হতাম, বাহন দিলে। এখন সেই লোক বলেছে কি বলো, তুমি কত নিতে চাও, যা নিতে চাও সব লয়ে যাও, এগুলো তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি গরিব ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ধনাঢ্য করেছেন, আমি চোখে দেখতাম না, আল্লাহ তাআলা আমার চোখকে ফিরিয়ে দিয়েছেন, তোমার যা খুশি নিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিবরাইল ফেরেশতা এই অন্ধ লোকটার কথায় অত্যন্ত খুশি হয়ে গেছে। সে বলেছে যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, তোমাদের তিনজনকে পরীক্ষা নিয়েছি, তুমি তার মাঝে পাশ করেছো। সুবহানাল্লাহ, তুমি অনেক ভালো মার্ক করেছো, তুমি, তোমার সম্পদ আমি নিব না, আল্লাহ তাআলা তোমার সম্পদকে বাড়িয়ে দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকে আমাদের অতীতকে ভুলে যাই। আমরা অতীতে কি ছিলাম, আমার কি ছিল, আমি কোথায় ছিলাম, আমি কার কার অবদানে আজকে এ পর্যন্ত চলে আসতে পেরেছি। আমরা বড় অকৃতজ্ঞতা প্রকাশ করি। আমাকে যে এত লালন পালন করলো, এত খোঁজখবর নিল, তাকে ভুলে যাই। তো সবচেয়ে সেরা খোঁজখবর নেওয়ালা একমাত্র কে? আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। দুনিয়াবি তুচ্ছ কারণে
ছোটোখাটো বিষয়ের কারণে, ছোটোখাটো স্বার্থের কারণে আল্লাহ তাআলার মতো এত ফুরন্ত দয়ালু মেহেরবান দাতা আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। এটা উচিত নয়। আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফেরত আসতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর রিটার্ন আসতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমাদের আচার আচরণকে, অতীতগুলোকে মনে রেখে আমাদের আচার আচরণকে সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।